আচ্ছা মন্ত্রীমশাই, আমাদের এই গল্প নবাব বাহাদুর কি বিশ্বাস করেছেন বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করতে বাধ্য। আমার বলার মধ্যে কতটা নাটক ছিল বলতো। গোপালকে চোর মারার বিষয়টা কি করে হবে? বলছি শোন বটা ঘটা, কৃষ্ণনগরে পৌঁছেই তোদের কাজ হলো সবাইকে বলে দেওয়া যে মন্ত্রী মশাই পাগল হয়ে গেছে একেবারে। কি হলো বলো তো গোপাল? মন্ত্রী কয়েকদিন ধরে আসছে না কেন? কি করে বলি বলুন তো মহারাজ, সেনাপতিকে জিজ্ঞেস করুন, ওর সাথে তো মন্ত্রী মশাইয়ের খাতির বেশি। আমিও কিছু জানি না মহারাজ, মন্ত্রীমশাইকে অনেক দিন হলো দেখতে পাইনি। আচ্ছা, শ্বশুর বাড়ি যাননি তো? ভারী মজা শ্বশুর বাড়ি, দুলিয়ে যাব গরুর গাড়ি, দিদার খাবো ডুবিয়ে কবজি, টাটকা তাজা সতেজ সবজি, পুকুরের ওই টাটকা কাতলা, ঝোল খাবো পাতলা পাতলা। না না, আমার মনে হয় মন্ত্রী মশাই বিভাগী হয়ে গেছেন। কয়েকদিন ধরেই কেমন উদাস বাউল ভাব ছিল। মন্ত্রী মশাই বিবাগী? ঠিক মিলছে না, কোথাও যেন একটা খটকা লাগছে মহারাজ। খটকা কেন 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 খটকা কেন? দেখুন মহারাজ, কেউ যখন ইচ্ছে করে অন্তর্ধান হয় তখন বুঝতে হবে এর মধ্যে কিছু একটা কারণ তো আছেই। কি কারণ? সেই কারণটাই তো খুঁজে পাচ্ছি না মহারাজ, তবে কিছু একটা গোলমাল তো আছেই মহারাজ। হ্যাঁ, সে কি গো? মন্ত্রী নিরুদ্দেশ? একটা কাজ করুন মহারাজ, আপনি কোনো পেয়াদা পাঠান, সে গিয়ে খবর টবর নিয়ে আসুক ওই প্রতিবেশীদের থেকে। পাঠিয়েছি, পেয়াদা এলো বলে। মহারাজের জয় হোক। বলো বলো প্রহরী, কি খবর পেলে মন্ত্রীর প্রতিবেশীদের থেকে? মহারাজ, মন্ত্রী মশাই 4 দিন আগে কাউকে কিছু না বলে চলে গেছে। একা গেছেন নাকি গিন্নিমাকে নিয়ে গেছেন? একদম একা, এবং ভোর রাতে বেরিয়ে গেছেন। একা এবং ভোর রাতে? আমার মনে হয় গোপাল, তোমার জন্যই মন্ত্রী বিভাগী হয়েছে। যা পেছনে লাগো তুমি। আচ্ছা, আর কত সহ্য করতে পারে বলো তো একটা মানুষ? হ্যাঁ, শুধু আমার পেছনে লাগাটাই দেখলেন মহারাজ, মন্ত্রীর পেছনে লাগাটা আপনার চোখে পড়লো না? আহা গোপাল, অভিমান করো কেন? আমি তো তোমার সাথে রসিকতা করলাম। মহারাজ, আপনি রসিকতা করছেন, কিন্তু আমি এই আত্মগোপনের অন্য মানে পাচ্ছি। কি মনে পাচ্ছ গোপাল? কৃষ্ণনগরের ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা। বিজ্ঞানী, মন্ত্রী মশাইয়ের নিরুদ্দেশ, এটা কিন্তু খুব খারাপ একটা দিক। তুমি এটা ভাবছো কেন? কেন ভাবছো খারাপ কিছু ঘটবেই? তুমি জটিল মানুষ নও বিজ্ঞানী, তোমার মাথায় এইসব ওই কুটকচালি ঘোর প্যাঁচ আসবে না। তাই তুমি ভাবতে পারছো না। কি ক্ষতির আশঙ্কা করছো গোপাল? সেটা কি করে বলি পণ্ডিত, কিন্তু কিছু তো একটা ঘটতে চলেছে। হ্যাঁ, ঘটতে চলেছে ঘটনা, মন্ত্রী নেই তাই রটনা, মনের মধ্যে প্রবল চাপ, বলছি শুধু বাপ রে বাপ। আমি একটু ঘুরে আসছি, হ্যাঁ, তোমরা যে যার বাড়ি যাও। কি থেকে কি হলো বলো তো বিজ্ঞানী? কাল খবর পাবো, এখন চলো। একবার বটা ঘটার বাড়িতে যাই, দেখি তো ওরা কি করছে। মাঝে মাঝে তো মন্ত্রীমশাই বটা ঘটার বাড়িতেও থাকেন। কি গোপাল দাদা, এইখানে এই জঙ্গলের রাস্তায়? যাচ্ছি একটু ওই বটা ঘটার বাড়ি। বটা ঘটার বাড়ি? আপনার মতন সজ্জন লোক বটা ঘটার বাড়ি যাচ্ছেন? কি আর করব বলো, বটা ঘটাকে খুব প্রয়োজন। বটা ঘটা তো ঘরে নেই। দিন 4 আগে মন্ত্রী মশাই বটা আর ঘটাকে নিয়ে চুপি চুপি কোথায় যেন গেছেন। মানে মন্ত্রী বটা ঘটাকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন? তার মানে বিস্তর গোলমাল। কিসের গোলমাল গোপাল দাদা? ও তুমি ঠিক বুঝবে না। মন্ত্রী মশাই আর বটা ঘটা গেলেন কোথায়? তাহলে মন্ত্রী, তুমি বলছো কৃষ্ণনগরে খুব অরাজকতা চলছে? চলছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। উফ বাবা,
চোখে দেখা যায় না। আমরা দেখতে পাচ্ছিলাম না বলেই তো এখানে চলে এলাম। কি বল ঘটা? সে আর বলতে, চারিদিকে শুধুই অরাজকতা। প্রজারা সব রেগে আগুন তেলে বেগুনে হয়ে আছে। সব হচ্ছে গোপালের জন্য। গোপাল সব সময় মহারাজের পিছনে কাঠি নিয়ে বসে আছে। কাঠি নিয়ে বসে আছে? কাঠি দিয়ে কি করছে মন্ত্রী? কি আর করবে, মহারাজকে খালি খুঁচিয়ে যাচ্ছে, আর মহারাজ প্রজাদের ওপর দিচ্ছেন। কি দিচ্ছেন? কি আবার কাঠি? আজ কৃষ্ণনগরের এই অবস্থার জন্য গোপালের কাঠি দায়ী। নবাব বাহাদুর, আপনি যদি না দেখেন তাহলে কৃষ্ণনগরে বিদ্রোহ দেখা দেবে। প্রজারা কিন্তু খুব ক্ষেপে আছে। খুব ক্ষেপে আছে? ও উজির, মন্ত্রী কি বলছে বুঝতে পেরেছো? ওখানে এইরকম অবস্থা আর আমার কাছে কোনো খবর নেই, এটা কিরকম ভাবে সম্ভব? সব কিছু চেপে আছে, চেপে। কাউকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। এমতো অবস্থায় খবর কিভাবে আপনার কাছে আসবে নবাব বাহাদুর? মন্ত্রী গোপালের নামে যা খুশি তাই বলে যাচ্ছে। মন্ত্রী ভাবছে আমি ওর কথা বিশ্বাস করছি। আর মন্ত্রী, তুমি প্রমাণ দিতে পারবে? কি প্রমাণ নবাব বাহাদুর? এই এতক্ষণ ধরে যা কথা বললে, এর সব কিছু প্রমাণ আমাকে দিতে হবে। কেউ তো কোনো কথা বলবে না নবাব বাহাদুর। তাহলে একটা কাজ করো, প্রকাশ্য দিবালোকে অনেক লোকের মাঝে গোপালকে একটা চড় মারো। তোমার এই কাজে যদি প্রজারা কোনো প্রতিক্রিয়া না দেখায় তবে বুঝবো যে তোমার এই কথা সত্য। প্রজারা গোপালকে মারার জন্য খুশি। এই রে, গোপালকে চড় মারতে হবে কিভাবে? কি চিন্তায় পড়ে গেছো দেখছি মন্ত্রী? না না, চিন্তা কিসের? সত্যি কথা বলতে কিসের ভয়? আর খারাপ মানুষকে সব সময় প্রতিবাদ আর প্রতিরোধের মধ্যে রাখতে হয়। একটা খুব ভালো পরিকল্পনা করতে হবে। তাহলে আমরা এখন কৃষ্ণনগরে ফিরে যাই। শোনো, যদি গোপালকে চড় না মারতে পারো তবে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমি বুঝবো তোমার সব কথা মিথ্যে। আমার কাছে মিথ্যে কথার সাজা কি জানো তো? উজির, বলে দাও। মিথ্যে কথার একটাই সাজা, গর্দান। শুনলে তো? ব্যাস, এবার যাও কৃষ্ণনগর। আর যদি গোপালের অপরাধ প্রমাণ করতে পারি? গোপালের সাথে তোমাদের কৃষ্ণচন্দ্রকে দেশ ছাড়া করব। সেটা তো তুমি পারবে না। তোমার সাথে আমার খেলাটা খুব জমবে। আচ্ছা মন্ত্রীমশাই, আমাদের এই গল্প নবাব বাহাদুর কি বিশ্বাস করেছেন বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করতে বাধ্য। আমার বলার মধ্যে কতটা নাটক ছিল বলতো। গোপালকে চড় মারার বিষয়টা কি করে হবে? বলছি, শোন বটা ঘটা, কৃষ্ণনগরে পৌঁছেই তোদের কাজ হলো সবাইকে বলে দেওয়া যে মন্ত্রী মশাই পাগল হয়ে গেছে, একেবারে বদ্ধ উন্মাদ। তারপর আর কি? মন্ত্রী মশাই রাস্তায় রাস্তায় পাগলামি করে বেড়াবেন। কি ঠিক বলেছি তো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আমাকে সারাদিন পাগলের অভিনয় করতে হবে, আর রাতে তোদের ঘরে এসে বিশ্রাম নেব। কতদিন ধরে এই পাগলামিটা চলবে? বেশি দিন না। আমি যেদিন গোপালকে ঠাটিয়ে চড় মারবো। ও মা, আপনি গোপালকে চড় মারবেন আর মারার পরেই সুস্থ হয়ে যাবেন? না না, আরে পাগল নাকি? ও আমি তোদের জানিয়ে দেব আমি আবার কখন সুস্থ হব। পাগলের অভিনয়টা জমিয়ে করতে হবে কিন্তু। অভিনয় নিয়ে তুই মোটেও ভাবিস না। মন্ত্রী মশাই আমাদের জাত অভিনেতা। দেখিস না আমাদের সাথে কিরকম ওই অভিনয় করে মাঝে মাঝে। যা বলেছিস মন্ত্রীমশাই, এটা কিন্তু ঘটা ঠিক বলেছে। আপনি পয়সা দেবার বেলায় যা অভিনয় করেন না, পুরো মাখন। আমি পয়সা দেওয়ার বেলায় অভিনয় করি? হ্যাঁ, একদম দিন ভিখারি। খুব বাস্তবসম্মত অভিনয়। মন্ত্রীমশাই, এইবার কিন্তু আমাদের পাওনা গন্ডাগুলো ঠিকঠাক মিটিয়ে দেবেন। আমাদের আবার পাগল করবেন না যেন, কেমন? বটা ঘটার মুখ খুব বড় হয়েছে। একবার কৃষ্ণনগরের রাজত্বটা পাই, তারপর গোপাল মহারাজের সাথে এই বটা ঘটাকেও দেশ ছাড়া করবো। উজির, পুরোটাই মন্ত্রীর গল্প। সেটা আমিও ভেবেছি জাহাপানা,
মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল এতটা খারাপ নয়, অবশ্য মাঝে মাঝে কিছু ঠোকাঠুকি লাগতো। আমরা কিন্তু যাব, পুরো ঘটনার উপর নজর রাখবো। মন্ত্রীর শাস্তি কি হবে জাহাপানা? সেটা কৃষ্ণচন্দ্র ঠিক করবে। তুমি কৃষ্ণনগরে একজন গুপ্তচর পাঠাও, যে আমাকে কৃষ্ণনগরের প্রকৃত ঘটনা জানাবে। আমি এক্ষুনি পাঠাচ্ছি জাহাপানা। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন, কার সর্বনাশ হলো? গোটা রাজ্যের ওই দেখুন, ওই দেখুন, মন্ত্রী মশাই উন্মাদ হয়ে গেছেন। এই তো সেদিন ভোর রাতে তোমাদের সাথে মন্ত্রীমশাই গেল। তখন থেকেই তো মাথার ব্যামো দেখা দিয়েছিল। এই দেখুন কি করছে মন্ত্রী মশাই। উড়ি 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 যা 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 হুস 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 উই। আমি এখন পাখি হয়েছি, পাখি 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 পাখি। এই 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 তোমরাও সব পাখি হয়ে যাও, যাও পাখি হয়ে যাও, যাও 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 যাও। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আপনি থামুন থামুন। তাহলে নাচ, এই 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 নাচ 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 আমার সাথে নাচ নাচ নাচ। আমি এখন ময়ূর হয়েছি, তোরা সবাই নাচ নাচ, বেকম তুলে নাচ রে ভাই নাচ। এই নইলে মারবো কিন্তু, দেখবি 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 কিরকম ভাবে মারবো, দেখবি দেখবি দেখবি। এই রে মন্ত্রী মশাই তেড়ে আসছে, সবাই পালাও, মন্ত্রী মশাই তেড়ে আসছে, সবাই পালাও পালাও। এই রে, এই পাগল মন্ত্রী নিয়ে মহারাজ কি করবেন? সবাই পালাও, মন্ত্রী মশাই পাগল হয়ে গেছে, পালাও পালাও। এই এই ভালো হবে না বলে দিচ্ছি, ভালো হবে না। আমাকে পাগল বলবি না, পাগল বলবি না আমাকে। তাহলে তাহলে আমি তোদের ছাগল বলবো, ছাগল ছাগল। ওদিকে কি হচ্ছে? মানুষজন কেন ছোটাছুটি করছে? দেখি দেখি দেখি, যাই দেখি। আরে বাবা, এই যে মন্ত্রী মশাই ছোটাছুটি করছে। ও মন্ত্রী মশাই, ছুটছেন কেন? পেয়াদা, তুমি পালাও, মন্ত্রী পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে মানে? দেখতে পাচ্ছ না প্যাদা, মন্ত্রী মশাই কিরকম দাপাদাপি করছে। কি করে হলো? এই এই তুই কে রে? কে তুই? নাচতে পারিস? পারিস? আগে আমার সাথে নাচ 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 বলছি, নাচ। ওরে বাবা রে, এ তো দেখছি ভয়ঙ্কর কাণ্ড। মন্ত্রী মশাই পাগল। আমি এখনই মহারাজকে খবর দিতে যাচ্ছি। আনি বানি জানি না, আয় আমরা নাচি না, হ্যাচ্চ করে হাঁচি না, আনি বানি জানি না জানি না। গোপাল, মন্ত্রী কোথায় গেল বলো তো? কি করে বলি মহারাজ, কেউ যদি নিজে থেকে হারিয়ে যাব বলে হারিয়ে যায়, তবে কি করে তাকে খোঁজা যায় বলুন তো? আমি বটা ঘটার বাড়ি গিয়েছিলাম, সেখানে কি হয়েছে তা তো আমি প্রথমেই জানিয়েছি। মহারাজ, মহারাজ, ভয়ানক বিপদ। কি 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 বিপদ প্রহরী? মহারাজ, মন্ত্রী মশাইকে দেখলাম। কোথায় দেখলি? কোথায় কোথায়? মন্ত্রী মশাই পাগল হয়ে বাজারে নৃত্য করছেন। মন্ত্রী মশাই পাগল? তুই আবার কিরকম খেলা? আরে খেলা বলে খেলা, এই নাচছেন, এই দৌড়চ্ছেন। কি কাণ্ড, লন্ড ভণ্ড, কৃষ্ণনগরের মন্ত্রী পাগল, রাজ্যবাসীর ছত্রভঙ্গ, দেবে সবাই দুয়ারে আগল। পেয়াদা, যাও যাও যাও, যেভাবে হোক মন্ত্রীকে ধরে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। রাজবৈদ্য, পাগলের কিন্তু চিকিৎসা করতে হবে। পাগলের চিকিৎসা সম্ভব মহারাজ? আচ্ছা, মন্ত্রী মশাই পাগল হলেন কেন? না না না, এখন আর কেন খুঁজে লাভ নেই। এখন কিভাবে মন্ত্রীকে ভালো করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। ওরে বাবা রে, কত বড় বাড়ি! আমি এখানে নাচবো, নাচি ধিন 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 তা তা তা, ধিন ধিন ধা ধা, ওই টেকটা গাধা, ধিন ধিন ধা ধা, ওই টেকটা গাধা। আচ্ছা, আমাকে তুমি চিনতে পেরেছো মন্ত্রী? তোমার শেয়ানাগিরি আমি ধরতে পেরে গেছি। এই টেকো, আয় আয়, তোকে নিয়ে নাচি, আয় 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 আয়। আহারে, আমার মন্ত্রীর একই দশা। মহারাজ, গোপালের কিছু বলার আগেই গোপালের গালে একটা চড় মেরেই অজ্ঞান হয়ে যাব। আতা গাছে আতা, এইতে কোথা যাতা, দাঁড়া তোকে দিচ্ছি তোকে দিচ্ছি, তুই বদের ধারি, তোর টানবো ধরে দাড়ি, তুই বদের ধারি, টানবো ধরে দাড়ি। আমার তো দাড়ি নেই। চুপ, মুখের উপর কথা। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই 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 মারলাম একটা চড়।
নে আমাকে ধার 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 আমাকে ধার। এসব কি হচ্ছে? গোপাল, কিছু মনে করো না। পাগলের ওপর রেগে আর কি করবে বলো? মন্ত্রীর কি হলো? ও তো নড়ছেই না। কি ভয়ঙ্কর, গোপালকে চড় মারলো। মন্ত্রী, আমার সাথে শেয়ানাগিরি করতে গেলে তো একটা চড়ের মূল্য যে কতখানি পড়বে সেটা বোঝাবো। না মহারাজ, মন্ত্রী মশাই অসুস্থ। দেখুন আমাকে চড় মেরে কিভাবে নিজেই অজ্ঞান হয়ে গেল। বৈদ্য, দেখো দেখো দেখো, এই মন্ত্রীর কি হলো সেটা দেখো। নারী ঊর্ধ্বগতি, এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। রাজবৈদ্য, তুমি একেবারে মহারাজের অতিথিশালায় মন্ত্রী মশাইকে রেখে চিকিৎসা শুরু করো। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো গোপাল, মন্ত্রীকে সুস্থ করতেই হবে। আমি তো মন্ত্রীর মধ্যে কিছু অস্বাভাবিকতা পেলাম না গোপাল। মন্ত্রী তো দিব্যি সুস্থ। সেটা তো আমিও জানি। আমাকে যখন চপেটাঘাত করলো তখন আমি ওর চোখের মধ্যে তো সুস্থ মন্ত্রী মশাইকে দেখতে পেয়েছি। কি আশ্চর্য, মন্ত্রী তোমাকে চড় মারতে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না, বুঝবার চেষ্টা করছি। আপাতত রাজবৈদ্য, মন্ত্রী মশাইকে ঘুমের ওষুধ দিয়ে রাখুন। হ্যাঁ, আমি আসল ঘটনা জানতে চাই। ঠিক আছে, তাই হবে। আমি ঘুমের ওষুধ দিয়ে মন্ত্রী মশাইকে ঘুম পাড়িয়ে রাখবো, আর এই ফাঁকে তুমি আসল ঘটনাটা বার করো। সিধে আঙুলে ঘি বের হবে না বৈদ্য, দেখো কাল সকালে রাজসভায় কি হয়। কি গো রাজবৈদ্য, মন্ত্রীর খবর কি? ওনাকে ওষুধ দিয়েছি, এখন উনি আচ্ছন্ন হয়ে রয়েছেন। মহারাজ, মন্ত্রী মশাইয়ের এই অসুস্থতার পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। কিসের ষড়যন্ত্র? আর কেই বা করবে? এইবার তো আসল খেলা শুরু করব। আমার তো খুব সন্দেহ হয় ওই বটার ঘটার উপর মহারাজ। বটে, তোমার যখন সন্দেহ হচ্ছে তখন তো এটা হতেই হবে। আপনি পেয়াদা দিন আমার সাথে, আমি ওদেরকে নিয়ে আসবো। তুমি এক্ষুনি যাও, ওদের গ্রেপ্তার করে নিয়ে এসো। না মহারাজ, ওদের নিয়ে আমার অন্য একটা পরিকল্পনা আছে। আমাকে একটু আমার মতো খেলতে দিন মহারাজ। ঠিক আছে, আমি সত্যটা জানতে পেলেই ভালো। তুমি এখন যাও। যথা আজ্ঞা মহারাজ। ব্যাপারটা কি হলো উজির, কিছু বুঝতে পারছো? মন্ত্রী তো গোপালকে চড় মেরেছে, আর সে খবর তো সারা পৃথিবীতে রাষ্ট্র হয়ে গেছে। জব্বর বুদ্ধিটা বার করছে মন্ত্রী, গোপাল পর্যন্ত বোকা বনে গেল। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। রে বটা ঘটা বাড়ি আছিস? কোথায় আর যাবো গোপাল দাদা, তুমি আমাদের গরিবখানায়। আমরা তো অবাক হলাম। খুব জরুরি কথা আছে, এইবার বুঝবে কত ধানে কত চাল। কি খবর বলো? শেষ পর্যন্ত এই ছিল তোদের মনে? মন্ত্রী মশাইকে পাগল করে দিলি? না না, এসব কি বলছো গোপাল দাদা? আমি ঠিকই বলছি। সারা কৃষ্ণনগরের মানুষ জেনে গেছে মন্ত্রী মশাইয়ের এই অবস্থার জন্য দায়িত্বরা। এইসব কে রটালো? এই সব রটনা। যা রটে সেটা কিছু একটা তো বটেই বাবা। আমার কাছে সত্যি বল, মহারাজ কিন্তু খুব রেগে আছেন। আমরা আমরা এই ব্যাপারে কিছু জানি না, বিশ্বাস করো গোপাল দাদা। ঠিক আছে, সোজা আঙুলে যখন ঘি উঠবে না তখন আঙুলটা বেঁকাই। চল চল, তোদের মহারাজের সভায় নিয়ে যাই। পেয়াদা,
ঠিক করে বল, যদি মিথ্যে বলিস তাহলে কি হবে জানিস তো? 5 দিনের ফাঁসি আর 3 দিনের শুল। বলছি মহারাজ, বলছি মন্ত্রীমশাই পাগল হননি। মানে সত্যি মহারাজ, মন্ত্রীমশাই গোপাল দাদাকে ফাঁসানোর জন্য পাগলের অভিনয় করছেন। রাস্তায় আস্তে আস্তে মন্ত্রীমশাই বলেন, কৃষ্ণনগরে পৌঁছেই তোদের কাজ হলো সবাইকে বলে দেওয়া যে মন্ত্রী মশাই পাগল হয়ে গেছে। আমি যেদিন গোপালকে ঠাটিয়ে চড় মারবো। ও মা, আপনি গোপালকে চড় মারবেন? কি এত বড় সাহস! আজই মন্ত্রীর ব্যাপারটা আমি দেখছি। ওই তো মন্ত্রীকে নিয়ে এসো, আর আমি নবাবের কাছে আমার দূত পাঠাচ্ছি। এবার চড়ের বদলে চড়। ওই বজ্জাতটাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। এই মন্ত্রী, ওঠো ওঠো, আর তোমাকে ঢং করে ঘুমোতে হবে না। মহারাজ, এটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। গোপাল, কিছু একটা করো। ওহ, আমি তো আর মন্ত্রীকে সহ্যই করতে পারছি না। আমি একটা ওষুধ দিচ্ছি, তাতে হুঁশ আসবে, তবে পুরোটা নয়। এই নিন, খেয়ে নিন। ওর পুরোটা হুঁশ ফিরবে আমার হাতে। হ্যাঁ। ও মন্ত্রী মশাই, শুনতে পাচ্ছেন? ওই তো ফুস বলছে। উড়ছে, পড়ছে, জ্বলছে, নিভছে, এই, কথা বন্ধ করো। ছুটছে 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 ছুটছে। মন্ত্রী মশাই, আপনি আমাকে চড় মেরেছিলেন, মনে পড়ে? আমার হাতটা দেখেছেন? নাপিতের খুর চালানো হাত, খুব কড়া। আপনি আমাকে চড় মেরেছিলেন একটা, আর আমি আপনাকে চড় মারবো দুটো। এটা একটা, এরপর আরেকটা। চড়ের বদলে চড়, গল করে চড় চড়। কি মন্ত্রী, পাগল সেজে কিরকম লাগলো? মন্ত্রী মশাই এখন কোনো কথা বলতে পারবেন না। মন্ত্রী, একটা চড়ের বদলে দুটো চড়, আর অতিরিক্ত হিসাবে তোমার এক পাটি দাঁত। গোপালকে চড় মারা সাজা কিরকম পেলে? আর যার সাথেই লাগো, গোপালের সাথে লেগো না।